আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার চলে আসলাম তোমাদের জন্য আরেকটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা মেইনলি হচ্ছে অধ্যায় 3 নিয়ে কথা বলবো। তো অধ্যায় 3 আমরা পুরোটা দেখবো না, আজকে হইতেছে আমরা জাস্ট 3.1 অথবা বর্গর যেসব অঙ্কগুলা ওইগুলা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো তোমাদের সাথে আছি আমি রাহিন, পড়াশোনা করছি বুয়েটে। তো আমরা চ্যাপ্টারটা শুরু করি বা এক্সারসাইজ অনুশীলনীটা শুরু করি। তো সর্বপ্রথমে আমাদের হচ্ছে ফর্মুলাগুলো নিয়ে একটু দেখে নেওয়া লাগবে। তো ফর্মুলাগুলোর মধ্যে আছে হচ্ছে আমার কাছে a প্লাস বি হোল স্কোয়ার। এটা আগে সবাই জানি আমরা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর হচ্ছে যে তোমরা কি কখনো চিন্তা করেছো এইটা থেকে এখানে কিভাবে আসে? মোস্ট প্রবলি অনেকেই করেছো, তাও আমি জাস্ট একটু দেখাই দিই। আমার যে a প্লাস বি হোল স্কোয়ার এটা আসলে কি বোঝায়? a প্লাস বি একটা, আরেকটা কি a প্লাস বি। তো এখন যদি আমি এই a প্লাস বি এই এর সাথে যদি আমি নর্মালি যেভাবে মাল্টিপ্লাই করি, ওই ক্ষেত্রে আমি কি পাই তোমরা যদি একটু দেখো। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আসলে আমরা এইভাবে ফর্মুলাটা পাই। এটা জাস্ট দেখানোর জন্য দেখানো, মোস্ট প্রবলি সবারই এটা মুখস্থ আছে। তো এই ফর্মুলাটা থেকেই এটা আর কি যে খুবই ইম্পর্টেন্ট, এর জন্য আমি একটু মার্ক করে দিই। ইম্পর্টেন্ট বলারও আসলে প্রয়োজন নেই। তো এই ফর্মুলাটা থেকে হচ্ছে আমরা এই ফর্মুলাটায় যেতে পারি। আমরা যদি জাস্ট এই যে 2ab এটাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই, মাইনাস হয়ে যাবে ওইটা, তাহলে কি আমি এই ফর্মুলাটা পাবো। আবার আমার যদি a প্লাস বি হোল স্কোয়ার জায়গায় a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা থাকে, ওই ক্ষেত্রে যদি আমি এই 2abটাকে ওইদিকে পাঠিয়ে দিই, ওই ক্ষেত্রে কি আমি এই ফর্মুলাটা পাবো। এই দুটা ফর্মুলা আমাদের জন্য ভালো ইম্পর্টেন্ট। এটা আমি কিভাবে মনে রাখি সেটা হচ্ছে যে আমার ভিতরে যদি প্লাস থাকে আর আমার বাইরে কি মাইনাস থাকবে, আর এখানে যদি আমার মাইনাস থাকে আমার বাইরে কি প্লাস থাকবে। আমি এইভাবে জাস্ট শর্টকাটে মনে রাখতাম। এর বাদে হইতেছে আমাদের কাছে আরও কিছু ফর্মুলা আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটা হচ্ছে আমরা এগুলো দিয়ে আনতে পারি। তো আমাদের কিভাবে আসে ওইটা আসলে জানার প্রয়োজন নেই, এগুলো জাস্ট মুখস্থ করে ফেললেই আমাদের জন্য ভালো। তো a প্লাস বি হোল স্কোয়ার যখন থাকবে, তো ভিতরে যখন প্লাস থাকবে তখন a মাইনাস বি হবে, আর বাইরে তখন প্লাস হবে। আর আমার হইতেছে a মাইনাস বি যখন থাকবে তখন a প্লাস বি হবে, আমার বাইরে কি মাইনাস থাকবে। এই দুটা গেল। এর পরবর্তীতে হচ্ছে এই দুটা ফর্মুলা হচ্ছে আমরা এই ফর্মুলা দুটা দিয়ে পাই। আমি যদি জাস্ট আমি তোমাদেরকে একটু শর্টকাটে দেখাই দিই। আমি যদি জাস্ট এটাকে যোগ করে দিই, ঠিক আছে, এই দুটাকে আমি সমীকরণ হিসাবে ধরে আমি যদি এই দুটাকে যোগ করে দিই, তাহলে আমি কি পাবো? এই যে a স্কোয়ার মিলে কি আমার 2a স্কোয়ার, আর এখানে কি বি স্কোয়ার মিলে 2b স্কোয়ার। তারপর একটা জিনিস দেখো, আমার কিন্তু এই যে a প্লাস বি আর a মাইনাস বি কিন্তু কেটে যাবে। তো তাহলে কি এই জিনিসটা থাকবে সমান সমান কি থাকবে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা যদি এখান থেকে জাস্ট 2টাকে কমন নাও, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই ক্ষেত্রে কি তোমরা ফর্মুলাটা পেয়ে যাবা, যেটা তোমরা এখানে দেখছো। এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সিমিলারলি এই জিনিসটাকে যদি আমরা মাইনাস করি, এটা তোমাদের বাসার কাছে থাকবে, একবার একটু ট্রাই করে দেখো। এই জিনিসটাকে যদি আমরা বিয়োগ করি, ওই ক্ষেত্রে দেখা যাবে আমার হইতেছে যে এইগুলা কেটে আমার কি এখানে জাস্ট 4ab থাকবে। ঠিক আছে, জিনিসটা কি বোঝা গিয়েছে আশা করি। এখানে আমার একটু সামান্য ভুল আছে ইয়েটাতে, আমি জাস্ট একটু টাইপো আছে, আমি টাইপোটা একটু ঠিক করে দিই তোমাদের জন্য। ওকে, গেল, এই জিনিসটা গেল। এর বাদে হচ্ছে আমাদের আরও একটা চিরজানা ফর্মুলা, সেটা হইতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। এটা কি আমরা আমাদের কাছে যদি দুইটা জিনিস বিয়োগ আকারে থাকে, আমরা ওদেরকে কি গুণ আকারে এভাবে লিখতে পারি। আর ফাইনাল হচ্ছে আরেকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা যখন আমাদের লাগবে তখন দেখবো। এটা আপাতত অতটা ইম্পর্টেন্ট না। এটা কি এক্স প্লাস এ এক্স প্লাস বি। এটা জাস্ট যদি তোমরা নর্মালি গুণ করা, যেটা আমরা এখানে করলাম, আর তারপর যদি জাস্ট মাঝখানে যে টার্মটা আসবে ওইখান থেকে যদি এক্সটাকে কমন নাও, তাহলে আমরা এই ফর্মুলাটা পাই। তো এমনি মোটামুটি গেল ফর্মুলা জিনিসটা নিয়ে। বাট মেইন কথা হচ্ছে তোমাদের ফর্মুলাগুলো একদম মুখস্থ থাকতে হবে। এখন জাস্ট একদিক থেকে এই দিকে মুখস্থ থাকলেই হবে না। তোমার কাছে যদি কখনো এরকম দেয়া থাকে, মনে করো যে a প্লাস বি a মাইনাস বি, এরকমও যদি কখনো দেয়া থাকে, তুমি যাতে পারো যে এটা সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা জানাও যতটা জরুরি। a প্লাস বি a মাইনাস বি সমান সমান যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও জানাও কি ঠিক ততটা জরুরি। মানে কি, আমি এই দিক থেকে ওই দিকেও যাতে আমার মুখস্থ থাকে, আবার এই দিক থেকে এই দিকেও যাতে আমার
মুখস্থ থাকে। তো আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে চলে যাই। প্রথমে একটা খুব সহজ ম্যাথ, সেটা হচ্ছে বর্গ নির্ণয় করো। আমাকে কি একটা টার্ম দিছে, তো তাহলে চলো করি। তো এখানে কি আমার বর্গ করতে হবে। তো তাহলে দেখো আমার ফর্মুলাটা কি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো তাহলে এ স্কোয়ারটা কি, এটা 3xy হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ 3xy বি 2ax প্লাস 2ax হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা কি এই জিনিসটাকে এ ধরেছিলাম এবং এই জিনিসটাকে কি বি ধরেছিলাম। তাহলে আমরা বাকিটুকু করে ফেলাই। 3xy-কে হোল স্কোয়ার করলে কি হবে, 3কে স্কোয়ার করলে 9 হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে দেখো 2 ইন্টু 2 করলে কত, 4, 4 ইন্টু 3 করলে 3 4 12। এখানে দেখো এ আছে একটা, এটাকে আমরা আগে লিখলাম, তারপর কি এক্স দুইটা আছে, তার মানে কি এক্স স্কোয়ার, আর এখানে কি একটা ওয়াই থাকবে। আর এটাকে যদি করি 2কে স্কোয়ার করলে বা 2কে বর্গ করলে কত, 4 এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে কি আমরা খুব সিম্পলি এই জিনিসটা বর্গ বের করে ফেললাম। ঠিক আছে, আমরা এইসব অঙ্কে বেশি সময় নষ্ট করবো না, আমরা সামনের অঙ্কে চলে যাই। এখানে কি এটাকে হইতেছে আমরা এ ধরবো, এটাকে আমরা কি বি ধরবো, এটাকে কি স্কোয়ার করে ফেলাই। তাই দেখি একটু সুন্দর মতন লিখি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 a b প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাই দেখো তোমরা আই থিঙ্ক সূচকের এইসব নিয়মগুলো জানো, যে আমার যদি একটা এম থাকে তার পাওয়ার বা সরি একটা যদি আমার কাছে এ থাকে তার পাওয়ার যদি এম থাকে এবং এম এর পাওয়ার যদি এন থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আমার পাওয়ারগুলো কি হয় একটু বলতে পারবা? পাওয়ারগুলো কিন্তু আমার গুণ হয়ে যায়, এম ইন্টু এন। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স হবে এখানে কি 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, আর নিচে কি আমার ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে না, তার মানে কি ওয়াই টু দি পাওয়ার 4। এটাই কি আমার ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, এবার হচ্ছে আমরা একটা ম্যাথও করে ফেলাই, যে 2x প্লাস মাইনাস 3y এর বর্গ নিচের কোনটা হবে। ঠিক আছে, তো তাহলে আমরা চলো করে ফেলাই। সেটা হচ্ছে এখানে আসলে তোমরা চাইলে কিন্তু একটা অপশন দেখেই কিন্তু অ্যান্সার বলতে পারো। তো আগে আমরা ম্যাথটা করি, তারপর দেখা যাবে। তো এখানে কি আমাকে এটাকে বর্গ করতে বলছে, তো একটা কাজ করি না আমরা, এত মাইনাস। ম্যাথে একটা জিনিস মনে রাখবা, ম্যাথে আমরা দুইটা জিনিসকে খুবই অপছন্দ করি, একটা হচ্ছে রুট বা বর্গমূল, আর একটা হচ্ছে মাইনাস। পার্সোনালি আমি খুব অপছন্দ করি, অন্য কারো কোনো ওপিনিয়ন থাকলে আসলে আমি জানি না। বাট দেখো এখন আমরা কি করতে পারি, আমি যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, আমি যদি মাইনাসটাকে কমন নিই, তাহলে কি 2x প্লাস 3y থাকে না আমার কাছে, আমি জাস্ট মাইনাসটাকে কমন নিলাম। এবং এই জিনিসটা আই গেস তোমরা জানো, যে কোনো কিছুকে আমি যদি কোনো নেগেটিভ টার্মকে যদি কখনো স্কোয়ার করি বা বর্গ করি, আমার কিন্তু নেগেটিভ টার্মটা চলে যায়, অথবা কি আমার মাইনাসটা চলে যাবে সহজ কথায়। তাই কি 2x প্লাস 3y হোল স্কোয়ার। এবার এটাকে যদি আমি বর্গ করি তাহলে কি হবে, এ স্কোয়ার, দেখো 4x স্কোয়ার। এখন আমি কিন্তু আর ফর্মুলাগুলো এইভাবে ভাঙায় লিখছি না, আমি জাস্ট ডাইরেক্ট করে দিচ্ছি, প্লাস 2x 3y প্লাস 9y স্কোয়ার। তাই দেখো এখানে কি 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, তারপর হচ্ছে 3 4 12 xy প্লাস 9y স্কোয়ার। ঠিক আছে, তো তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়, অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, মানে এটা আসলে আমরা কিন্তু দেখেই বলে দিতে পারতাম যে এইটা আসলে অ্যান্সার কোনটা। কিভাবে দেখো, এখানে কিন্তু আমার দুইটাই মাইনাস আছে, তাই না? দুইটাই কি আমার মাইনাস না? এই যে এইটাও কি আমার মাইনাস, এইটাও কি আমার মাইনাস। দেখছো, আমি জাস্ট চিন্তা করছি যে আমি মাইনাসটাকে সরাই দিলাম, কমন নিয়ে আমি বের করে দিলাম। তো মাইনাস যদি আমার মেইন টার্মটাতেই না থাকে, ওই ক্ষেত্রে আমি বর্গ করার পর তো মাইনাস কখনোই পাবো না, তাই না? তুমি যদি আমার একটু বর্গের ফর্মুলাটা দেখো, এখানে দেখো, এখানে মেইন টার্মে যদি আমার মাইনাস না থাকে, আমার কিন্তু কি এইসব জায়গায় কখনোই কি মাইনাস থাকা পসিবল না, তাই না? তো এর জন্যই কি আমি মাইনাসটাকে সরিয়ে দিয়েছি, মানে মাইনাস ছাড়াই কি আমি দেখো বাকি সবগুলোর অ্যান্সারে কিন্তু আমার একটা না একটা মাইনাস আছে, আমার কিন্তু খালি ডি নাম্বারে মাইনাস নেই। আচ্ছা, আমরা একটু সামনে যাই। আচ্ছা, এই টাইপের অঙ্ক সাধারণত
আমরা হইতেছে ক্যালকুলেটর বসায় করে ফেলে, বাট যেহেতু আজকে আমরা চ্যাপ্টারটা দেখছি তো এটা আমরা দেখি হাতে কীভাবে করা যেতে পারে। আর ক্যালকুলেটারে তুমি যদি জাস্ট এই জিনিসটাকে ক্যালকুলেটারে তুলে হোল স্কোয়ার করে দাও, তখন কিন্তু ক্যালকুলেটর তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে চলো দেখি কীভাবে করতে পারি, হাতে কীভাবে করতে পারি। তো আমাকে x সমান সমান কী দিছে, 2 মাইনাস রুট 3। আর আমাকে কি বলছে, যদি x সমান সমান 2 মাইনাস রুট 3 হয় তবে x স্কোয়ার মান করো। তার মানে আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে কি আমার x স্কোয়ার মানটা বের হয়ে যাবে না? এবার কি আমি স্কোয়ার ফর্মুলাটা বসাই দিই, তাই a স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না? তাই দেখো এখানে 4 মাইনাস এখানে কত, 4 দুগুণে 8 রুট 3, এখানে কত, আমার যদি রুট থাকে কোনো কিছুর উপর আমি যদি বর্গ করি তাই কিন্তু আমার কি রুট আর বর্গটা কাটাকাটি হয়ে যায়। তাহলে কত, এখানে থাকে হচ্ছে আমার 3, তো 4 আর 3 কত, 4 5 6 7 মাইনাস 8 রুট 3। আচ্ছা এখানে আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে যে আমি এখানে 4 দিয়েছি, 4টা হবে না, এখানে জাস্ট এখানে হচ্ছে আমার 2 হবে। তাহলে কত, 2 দুগুণে 4। ঠিক আছে, সো তাহলে এইখানে হবে হচ্ছে আমার ফাইনালি 4, তাহলে কি 7 মাইনাস 4 রুট 3 কি আমার অ্যান্সার। ঠিক আছে, দেখছো একটা এমসিইউ আমি জাস্ট সাধারণ একটা ভুল করছি, এর জন্য কিন্তু আমার অনেকখানি সময় চলে গেল। পরীক্ষায় কিন্তু তোমরা এরকম সময় পাবা না। এর জন্যই কি আমরা অলওয়েজ এনকারেজ করি যে তুমি যেভাবেই হোক তুমি তোমার ক্যালকুলেটারে দক্ষতাটা খুব বাড়াও, কারণ এইসব অঙ্ক কিন্তু আমরা ক্যালকুলেটার করে দিতে পারি। ইভেন মানে তুমি যদি ম্যাথের কথা চিন্তা করো, ম্যাথ অথবা হায়ার ম্যাথ, তুমি 70 to 80% এমসিকিউ কিন্তু তুমি হচ্ছে ক্যালকুলেটারে করে ফেলতে পারবো। ইনশাল্লাহ ক্যালকুলেটার হ্যাক্স নিয়ে তোমাদের জন্য ভিডিও আনবো, এমসিকিউ শর্টকাট ওইগুলো নিয়েও। তো আমরা সামনের দিকে আগাই। সামনে কি বলেছে, আচ্ছা এইটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি বলছে যে 25p স্কোয়ার প্লাস 49q স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। ঠিক আছে, পূর্ণবর্গ বলতে কি বোঝাচ্ছে, আমি যদি জাস্ট একটু সাইডে তোমাদের জন্য ফর্মুলাটা লিখি, a প্লাস বি হোল স্কোয়ার, একে হোল স্কোয়ার করে আমি কি পাচ্ছি অ্যাকচুয়ালি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাচ্ছি, তাই না? তো তাহলে একটু যদি তুমি চিন্তা করো যে পূর্ণবর্গ একটা রাশি পাওয়ার জন্য আমার কি কি থাকা লাগবে, আমার ওই টার্মের একটা a স্কোয়ার থাকা লাগবে, টার্মে একটা বি স্কোয়ার থাকা লাগবে, এবং ওদের যে a আর b ওইটার সাথে আমার কি 2 মাল্টিপ্লাই হয় এরকম একটা অবস্থায় থাকা লাগবে। তাহলে যদি আমি এটার কথা একটু চিন্তা করি, আমি যদি একে আমার a স্কোয়ার নেই আর একে যদি আমি আমার বি স্কোয়ার হিসাবে চিন্তা করি, তাহলে দেখো আমি কি করতে পারি, দেখো 25p স্কোয়ার সমান সমান যদি আমার a স্কোয়ার হয়, ওই ক্ষেত্রে আমার a সমান সমান কি হবে বলো তো, a সমান সমান কি আমার 5p হবে না? দেখো 25কে যদি আমি বর্গমূল করি বা রুট করি আমার কত 5 আসে, আর পি স্কোয়ারকে যখন আমি রুট করি তখন কি আমার পি আসবে, তাহলে কি 5p। 49q স্কোয়ারের ক্ষেত্রেও দেখো আমি যদি 49কে বা 49কে যদি আমি হচ্ছে রুট করি ওই ক্ষেত্রে কি আমি 7 পাবো, আর যদি আমি কিউকেও করি তাহলে কি কিউ পাবো। তাই কিন্তু আমি আমার দুইটা টার্ম কিন্তু পেয়ে গিয়েছি, তাই না? দুইটা টার্ম কি আমি আমার পেয়ে গেছি। এরপরে জিনিসটা দেখো যে আচ্ছা আমার লেখাটা মনে হয় সামহাও চলে গেছে, আমি একটু জাস্ট তাড়াতাড়ি লিখে ফেলি। 5p আর এখানে হচ্ছে 7q স্কোয়ার। এখন দেখো 7q, তাহলে আমার এই যে 5pটা কি আমার a আর 7qটা কি আমার b। এখন আমার কি থাকা লাগবে মাঝখানে, এই যে দেখো a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কোয়ার, তাই না? আমি হচ্ছে আমার এটাকে পাইছি আর এটাকে পাইছি, এখন আমার মাঝখানে কিছু একটা থাকা লাগবে না? আর এগুলার উপর কি আমি জাস্ট একটু ওইভাবে বর্গগুলা দিয়ে দিই। তো তাহলে কি আমার এই ফরম্যাটটা এটার সাথে মিলানোর জন্য আমার কি মাঝখানে একটা 2ab লাগবে। 2ab মানে কি যোগ 2ab, এই জিনিসটা থাকলে কি আমার এখন এই পুরো জিনিসটাকে কি আমি 5p প্লাস 7q হোল স্কোয়ার লিখে ফেলতে পারতেছি না? এটাই কি আমার একটা পূর্ণবর্গ হয়ে গেল না? তাহলে আমার মাঝখানে কি যোগ করা লাগলো, দেখো 5 দুগুণে 10
7 × 10 কত 70 PQ। 70 PQ যখন আমি যোগ করব তখন কি আমার এই পুরো জিনিসটা একটা পূর্ণবর্গ হয়ে যাবে। আশা করি আমি জিনিসটা বুঝাতে পেরেছি। সহজ কথা বলতে গেলে আমরা আসলে এই ফর্মুলার সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখবো যে কোন জিনিসটা আমার মিসিং। এই কোশ্চেনটা কিন্তু তোমাকে এভাবেও করতে পারতো যে তোমার হচ্ছে 25p² যোগ 70pq এর সাথে কত যোগ করলে হচ্ছে আমার যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। তখন কি তোমাকে একটু চিন্তা করা লাগতো যে আচ্ছা এখানে আমি 25কে ভেঙে কি বা রুট করে কি আমি 5p পাবো, 5p² ওকে গেল, আমি a পাইলাম। আমার যে দ্বিতীয় টার্ম টোয়াইস ab ওই টার্মটাতে কি আমার একটা 2 থাকে, তাহলে আমি 70কে 2 ভাগ করে দিলাম। 70কে 2 ভাগ করলে আমি কত পাবো 35। ঠিক আছে, এখন আমার হাতে 35 আছে, তো 35-এর সাথে কি আমার 5 গুণ আছে তাই না? তো তাহলে আমার 35কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত 7 থাকবে। তাহলে এই যে 5p আমার গেল, এখন আমার সাথে কি এখান থেকে একটা কিউ বসানো লাগবে, আর আমার গুণ করে যাতে 70 আসে এর জন্য কি এখানে একটা 7 বসানো লাগবে। তাহলে কি এভাবে কি আমি আমার 7q-টাকেও পেয়ে যাব, যে এটা কি আমার হচ্ছে যে 7q² হইতেছে। তখন আমার যোগ করলে কি আমার জিনিসটা একটা পূর্ণবর্গ হয়ে যাবে। সহজ কথায় বলতে গেলে আমরা হইতেছে যে অলওয়েজ ফর্মুলার দিকে তাকাবো এবং চিন্তা করব যে তোমার হচ্ছে কোন জিনিসটা বসালে হচ্ছে আমার একটা পূর্ণবর্গ হয়। এটা আমি জাস্ট একটু সাইডে অল্টারনেটিভ হিসাবে দিয়ে রাখলাম যে এটা এইভাবেও কোশ্চেনটা করা যেতে পারতো, বাট সাধারণত আমাদেরকে হইতেছে এ আর বির মান দেওয়া থাকে। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা মান নির্ণয় সংক্রান্ত মানে কোশ্চেনে চলে আসলাম। এইগুলোর জন্য হইতেছে আমাদের যেসব ফর্মুলা আছে ওই ফর্মুলাগুলোর আমার হচ্ছে যে ব্যবহার করতে হবে। তো ফর্মুলাগুলোর মধ্যে কি কি ছিল তোমরা যদি একটু খেয়াল করো, যে আমার একটা ছিল যে এরকম a² + b² সমান সমান a + b² আজকে আমার কি হলো বুঝলাম, হ্যাঁ a + b² মাইনাস টোয়াইস ab, আবার এইটা সমান সমান হইতেছে আমি আরেকটা পাই a - b² প্লাস টোয়াইস ab। ঠিক আছে, এই দুটো আমি পাই। তারপর হচ্ছে যে আমার আরেকটা ছিল যে a + b² সমান সমান a - b² প্লাস 4ab, আরেকটা হচ্ছে a - b² সমান সমান a + b² মাইনাস 4ab। তো তুমি যদি একটু খেয়াল করে দেখো সব ক্ষেত্রে আমার কয়েকটা ধরনেরই হইতেছে যে পদ হইতে পারে। একটা হইতেছে যে তোমার a² + b² টাইপ পদ। ঠিক আছে, এরপর আর কি কি ধরনের পদ হইতে পারে, এরপর এই যে এবি সংক্রান্ত পদ, এবি গুণ আকারে থাকবে। ঠিক আছে, এরকম কোনো পদ, অথবা কি আমার a + b আলা কোনো পদ, মানে দুইটা টার্ম যোগ আকারে আছে। এর বাদে হচ্ছে যে আমার a - b রিলেটেড কোনো পদ, সেটা কি আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমার এই কয়টা ধরনের পদই আমার থাকতে পারে, এবং এইখান থেকে যদি যে কোনো এক দুই ধরনের পদ বলে দেয় তাহলে কি আমার যেটা জানতে চাই আমরা কি ওইটা আমরা বের করতে পারবো। যেরকম এখানে দেখো, এখানে আমাকে কি কি বলছে, এখানে আমাকে বলছে a - b = 4। ঠিক আছে, খুব ভালো কথা। এবং আরেকটা কথা বলছে যে ab = কি 60। ওই ক্ষেত্রে আমার কিসের মান চাইছে, a + b এর মান চাইছে। তো আমি যদি একটু এইদিকে তাকাই, দেখো a + b আমার কোথায় আছে, a + b, আর হইতেছে যে আরো কিছু জিনিস খেয়াল রাখতে হবে যাতে আমার জানাগুলোর মধ্যে a - b আর হইতেছে ab থাকে। তো তাহলে দেখো তোমরা হয়তো অলরেডি খুঁজে পাইছো যে আমার এইটাতে কি আছে, যে a + b² = a - b² প্লাস 4ab। আমার কি এই জায়গাটাতে আমার যেসব জানাগুলা ওইগুলা কি আমার ডান দিকে আছে, আর অজানাটা কি আমার বাঁ দিকে আছে। তাহলে আমি একটু জাস্ট দেখে ফেলাই যে ফর্মুলাটা কি আছে এখানে। আমরা জানি কি a + b² = কি a - b² প্লাস 4ab। ঠিক আছে, আমি প্রথম দিকে বলছিলাম যে ভিতরে যদি মাইনাস থাকে বাইরে প্লাস হবে, যদি তোমাদের কখনো কনফিউশন লাগে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট যদি মানগুলো বসাই দিই, আমার a - b = কত বলছে 4, 4² প্লাস 4, ab = আমাকে কত বলছে 60। তাহলে আমার 4কে স্কোয়ার করলে কত আসে বলতো 16, আর এখানে আমার 4কে 60 দিয়ে গুণ করলে কত আসে। আমি একটু জাস্ট কষ্ট করে একটু 1 সেকেন্ডের মধ্যে আমার ক্যালকুলেটরটা বের করে ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলাই। আচ্ছা,
তাহলে এখানে যদি দেখো আমার আসে হচ্ছে 240, ঠিক আছে। তাহলে যদি আমি 240-এর সাথে 16 যোগ করি, ওই ক্ষেত্রে আসে আমার 256, ঠিক আছে। কিন্তু এখানে কথা হচ্ছে আমি কিন্তু বের করলাম a প্লাস বি হোল স্কোয়ারের মান, আমার কাছে কিন্তু চাইছে a প্লাস বির মান। ওই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে দেখো, অতএব a প্লাস বি সমান সমান কত, আমার হচ্ছে √256 অথবা কি আমার √16। এটাই তো অ্যান্সার, তাই না? তোমাদের মধ্যে মনে হয় অনেকেই বলতেছে যে ভাইয়া ভুল করছেন, ভাইয়া ভুল করছেন। হ্যাঁ, আমি একটা ভুল করছি। কি ভুল করছি? আমি এখানে একটা প্লাস মাইনাস দিইনি, ঠিক আছে। আচ্ছা, প্লাস মাইনাস দেওয়ার কারণটা কি দেখো, তুমি যদি +16কেও বর্গ করো অথবা -16কেও বর্গ করো, তখন কি তোমাকে হইতেছে যে দুইটার ক্ষেত্রে কি 256 তুমি পাবা। আচ্ছা, এখানে একটা খুবই সতর্কতা, সেটা হচ্ছে যে অলওয়েজই আমরা প্লাস মাইনাস দিয়ে অভ্যস্ত, বা এটা কি আমাদের কাইন্ড অফ ডিফল্ট হয়ে গেছে যে আমরা বর্গমূল রুট যখনই করবো তখনই কি আমার প্লাস মাইনাস দেওয়া লাগবে। বাট এখানে খেয়াল রাখবা, যদি কখনো বলে দেয় যে a গ্রেটার দেন 0 আর হইতেছে আমার b গ্রেটার দেন 0, ওই ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস মাইনাস দিব না। কারণ ওই ক্ষেত্রে দেখো, যদি আমার এও বড় হয় বিও বড় হয়, তাহলে a যোগ b কিভাবে হইতেছে আমার 0 থেকে ছোট হয়। মানে a 0 থেকে বড় মনে করো 4, b 0 থেকে বড় মনে করো 5, তাহলে এই দুটা যোগ করে কি তুমি কখনো নেগেটিভ মান বের করতে পারবা? কখনো কিন্তু পারবা না, তাই না? তখন কিন্তু তুমি প্লাস মাইনাস দিলে তোমার অ্যান্সারটা কিন্তু ভুল যাবে। তো ওই ক্ষেত্রে কি অলওয়েজ খেয়াল রাখবা, যদি আমাকে কোনো কন্ডিশন না দেওয়া থাকে, এটা কি কন্ডিশনটা অলওয়েজ দেয় না, আমি তোমাদের সাইডে লিখে দিচ্ছি যে যদি থাকে, যদি থাকে এটা, তখন কি তুমি জাস্ট প্লাস দিয়ে অঙ্কটা করে আসবে, ঠিক আছে। আই গেস বোঝা গিয়েছে জিনিসটা। আচ্ছা, আমরা হচ্ছে সামনের দিকে আগাই। সামনে আর কি কি অঙ্ক আছে দেখো, সিমিলার টাইপের একটা অঙ্ক। এবার কি আমাকে a মাইনাস বির মানটা বের করতে বলছে, তো তাহলে আমি দ্রুততার সাথে করে ফেলি। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত আমার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার কত, 9m, তাহলে কি 9m স্কোয়ার মাইনাস 4, ab এর মান কত 18m স্কোয়ার, 18m স্কোয়ার। তো 9m স্কোয়ার করলে কত 81m স্কোয়ার মাইনাস 4 × 18 করলে কত আসে 72। তাহলে আমার 81 মাইনাস 72 করলে আমার অ্যান্সারটা আসে কত 9m স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সারটা কত 9m স্কোয়ার। তাহলে আমার a মাইনাস b এর মানটা কত আসবে √9m স্কোয়ার। কিন্তু এখানে কি আমাকে মনে করে একটা কি প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে। তো তাহলে আমার এখানে কত আসবে, আমার হইতেছে প্লাস মাইনাস 9কে যদি আমি বর্গ করি রুট করি, সরি বর্গ না বর্গমূল করি, তো 9কে যদি আমি রুট করি তাহলে কত 3 আসবে, আর m স্কোয়ারকে রুট করলে কি আমার m আসবে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 3m, ঠিক আছে। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে দেখো আমাকে একটা সিমিলার টাইপের ম্যাথ দিছে যে a প্লাস বি সমান সমান √16, ab সমান সমান 1, তাহলে এটা সমান সমান কত। তাহলে আমার এই ফর্মুলাটা সমান সমান কি, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস বি সমান সমান কত আমার 16 √16 হোল স্কোয়ার মাইনাস 4, ab সমান সমান কত আমার 1, ঠিক আছে। তাহলে 16কে রুট করলে কি আমার 16ই আসে -4, তাহলে আমার অ্যান্সারটা কত 12 আসে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত 12, ঠিক আছে। খুবই সিম্পল এমসিকিউ। আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে দেখো, এখানে আমাকে কি বলছে, x সমান সমান √6, y সমান সমান √3, তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy এর মান কত। আচ্ছা, এখানে যদি তোমরা চাও ডাইরেক্ট হইতেছে যে মানগুলো বসাই দিতে পারো, x এর মান এখানে, y এর মান ওইখানে, এইভাবে কি তোমরা মানগুলো বসাই নিতে পারো। আর যদি তোমরা একটু চালাক হয়ে থাকো, তোমরা জানবা যে কি জানবা, জিনিসটা জানবা যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy এটা সমান সমান কি আসে, এটা সমান সমান আসে হচ্ছে আমার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার জাস্ট তুমি জাস্ট এক জায়গায় মান বসো, তাহলে কি √6 হোল স্কোয়ার আসবে এখানে, আর ওয়াই এর জায়গায় কি
√3 হোল স্কোয়ার। তাহলে √6 যদি আমি স্কোয়ার করি তাহলে আমার কত আসে? 6 আর 3, তাহলে 6, 7 আর 9 হচ্ছে আমার অ্যান্সার। সামনের দিকে আগাই আমরা। আচ্ছা, এবার হচ্ছে আমরা আস্তে আস্তে মেন ম্যাথগুলোর দিকে ঢুকতেছি। ওকে, তাহলে আমরা স্টার্ট করি আস্তে আস্তে। কি বলছে? প্রমাণ করো যে a+b⁴ মাইনাস a-b⁴ সমান সমান 8ab² প্লাস b²। ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা করার আগে আমি জাস্ট তোমাদেরকে একটু ছোট্টভাবে রিভিশন করায় আসবো দুইটা ফর্মুলা। ঠিক আছে, সেই দুইটা ফর্মুলা কি? এই দুইটা ফর্মুলা। এটা জাস্ট আমরা একটু যদি দেখে নিই যে 2a² প্লাস b² সমান সমান কত আসে? a² প্লাস b² প্লাস a² মাইনাস b²। আর 4ab এটা সমান সমান কত আসে? a² প্লাস b² মাইনাস a² মাইনাস b²। ঠিক আছে, এই দুটো ফর্মুলা কি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এই ম্যাথটা সলভ করার জন্য। তাহলে একটু আমরা হইতেছে ম্যাথটার দিকে চলে যাই আবার। হ্যাঁ, এই ম্যাথটা। তাহলে চলো আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে বা বাম পক্ষ দিয়ে আমরা স্টার্ট করি। তো বাম পক্ষে আমাকে, আচ্ছা না, বাম পক্ষ ডান পক্ষের ম্যাথ এটা আসলে না। তাহলে দেখো এইটা থেকে আমরা স্টার্ট করি। আমাকে কি দিছে? a+b⁴ a-b⁴। তাহলে দেখো আমি a+b⁴ কে কি লিখতে পারি? a+b² লিখতে পারি না? কোনো তো অসুবিধা নেই। মাইনাস এটাকে আমি কি লিখতে পারি? a-b² ঠিক আছে। এখন দেখো আমি হচ্ছে এখানে কি একটা ফর্মুলা কথা মনে পড়তেছে তোমাদের? এই ফর্মুলাটা a² প্লাস b², এটা সরি a² মাইনাস b² ফর্মুলাটা। এখানে কি ছিল? a+b a-b, তাই না? এই জিনিসটা ছিল এখানে। তো তাহলে হ্যাঁ, দেখো আমার কি, এটা যদি আমি a² দেখি চিন্তা করি আর এটাকে যদি আমি b² চিন্তা করি তাহলে কি a² মাইনাস b² কি হয়ে যাবে? a+b আর এখানে কি a-b। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো তোমাদেরকে আমি যেটা বলতেছিলাম যে একটা ফর্মুলা যে জাস্ট ডান দিক থেকে বাঁ দিকে আমাদের মনে রাখতে হবে এটা না, আমাদের কি বাঁ দিক থেকে ডান দিকেও মনে রাখতে হবে। তো দেখো এটা দিয়ে কি তোমাদের কিছু মনে পড়ে? এটা সমান সমান কি আমার টুয়াইস a² প্লাস b²। আর এখানে কি এটা সমান সমান কত বলতে পারবা? 4ab। ঠিক আছে, পুরো জিনিসটা যেহেতু গুণ আকার, দেখো 4 দুগুণে 8 ab a² প্লাস b²। এটা কি আমার অ্যান্সার। আমি কি প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সামনের দিকে আগাইতে থাকি। এই জিনিসটা কোথা থেকে আসলো? আচ্ছা, এবার দেখো কি বলছে। a+b সমান সমান √7 এবং a-b সমান সমান √5 হলে প্রমাণ করো যে a+b 8ab সমান 8ab a² প্লাস b² = 24। ঠিক আছে, এখন যে জিনিসটা যে এই যে অঙ্কটা আমরা কিন্তু এই অঙ্কটাই সলভ করে আসলাম, কিন্তু কথা হচ্ছে যে পরীক্ষার হলে কিন্তু তুমি এই অঙ্ক সলভ করে এই অঙ্ক আসবে না, তুমি বলে দিতে পারবে না যে এইটা সমান সমান আসলে স্যার যে a+b⁴ মাইনাস a-b⁴। এটা কিন্তু তোমরা বলতে পারবে না। তো
তোমাদেরকে কি এই অঙ্কটা করতে হবে। তাহলে চলো করে ফেলাই। তো আমাকে কি দিছে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমি কি করতে পারি, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 4ab লিখতে পারি না? আচ্ছা লিখে ফেললাম। আর এই 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর হচ্ছে আমার 4ab সমান সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আর আমি যদি একটু ফার্দার আর একটু ক্যালকুলেট করি যে এটা সমান সমান কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওইভাবে যদি আমি চিন্তা করি তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার ফাইনালি কি আসে a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস, আচ্ছা এখানে একটা এখানে কি a প্লাস বি আর এখানেও হবে হচ্ছে আমার a মাইনাস বি টু দি পাওয়ার 4। তো দেখো আমাকে a প্লাস বি সমান সমান কত দিছে √7, আর a মাইনাস বি সমান সমান কত দিছে √5। তাহলে আমার √7কে যদি আমি টু দি পাওয়ার 4 করি তাহলে আমার অ্যান্সারটা কত আসবে? তোমরা জাস্ট ক্যালকুলেটরটা নিয়ে ক্যালকুলেটর এটা চেপে বের করে ফেলবা। আমার অ্যান্সার আসে 49, আর √5কে যদি আমি করি আমার অ্যান্সার আসে 25। তাহলে 49 মাইনাস 25 করলে কত আসে 24। ঠিক আছে, এই যে আমার কি প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এখানে একটা কথা যে তোমরা চাইলে কিন্তু এই লাইনটাতেও কিন্তু তোমরা অ্যান্সারটা বসাতে পারতে, ঠিক আছে, কিন্তু ওই ক্ষেত্রে কি আমার একবার দুইবার তিনবার চারবার মোট 4বার ক্যালকুলেট করা লাগতো, এর জন্য আমরা এই জিনিসটা করিনি। ঠিক আছে, আচ্ছা হচ্ছে আমরা সামনের দিকে আগাই। ওকে, এইটা একটা ভালো অঙ্ক, এটা আমাদেরকে একটু মনোযোগ দিয়ে করতে হবে, একটু ট্রিকি আছে জিনিসটা। দেখো আমাকে কি বলছে, যদি a স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সমান সমান বি টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে আমি আবার একটু টাইপও হয়েছে, সেটা হচ্ছে জাস্ট ঠিক করে দিচ্ছি। এইখানে এখানে অ্যাকচুয়ালি 4 হবে। ঠিক আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 3, এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এবং এ বি কত? ঠিক আছে, সো আমরা এই ম্যাথটা হইতেছে স্টার্ট করি। এই ম্যাথটা স্টার্ট করব। তো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, তোমাদের কি মনে হয় এই ম্যাথটা কিভাবে করা যেতে পারে? এই ম্যাথটা করার জন্য হচ্ছে আমাদের মেইনলি যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এইটা আসছে না, এইটার একটা নেগেটিভ টার্ম বের করা লাগবে। নেগেটিভ বলতে আমি বুঝাচ্ছি যে এই a প্লাস বি এর কি একটা নেগেটিভ টার্ম আমাদের বের করা লাগবে। কারণ কি, যাতে হচ্ছে আমরা যোগ বিয়োগ করে আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসটা যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে সেই জিনিসটা যাতে আমরা বের করতে পারি। ঠিক আছে, তো তাহলে আমরা হয়তো ম্যাথটা স্টার্ট করি। তো দেখো ওইটা আমরা কিভাবে বের করতে পারবো, ওইটা আমরা বের করবো হচ্ছে এই জিনিসটা দিয়ে, বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে আমরা ম্যানিপুলেট করে আমরা জিনিসটা বের করবো। তো তাই কি আমাকে যে জিনিসটা লেখা আছে ওই জিনিসটা কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সমান সমান বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 3। ওকে, আমি আস্তে আস্তে ম্যাথটা স্টার্ট করি। তো a টু দি পাওয়ার 4কে আমি কি লিখতে পারি, a স্কোয়ার হোল স্কোয়ার, আর b টু দি পাওয়ার 4কে আমি কি লিখতে পারি, b স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে,
মানে এই পুরো জিনিসটা একদম সুন্দর মতন একটা বর্গ নিচে পড়ে যায়, কি থাকলে মাঝখানে 2a² b² থাকলে কি আমার পুরো জিনিসটা একটা বর্গ হয়ে যায়, তাই না? কিন্তু কথা হচ্ছে তুমি লিখছো দুইটা, আছে একটা, তাহলে কি তোমাকে একটা বাদ দিয়ে দিতে হবে না? তাহলে কি তুমি একটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি জিনিসটা সমান সমান হয়ে গেল, সমান সমান কি আমার 3। তাহলে আমার এই টার্মটা দিয়ে কি আসে, এই টার্মটা দিয়ে কি আমার a² প্লাস b² হোল স্কোয়ার, আর এখানে কি মাইনাস a² b², এটা কি আমি ab হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? তো দেখো এখানে কি আমার আরেকটা ফর্মুলা পড়ে গেছে, যে a² মাইনাস b² ফর্মুলাটা পড়ে গেছে। এটা যদি আমার a হয়, যদি আমার b হয়, তাহলে আমার ফর্মুলাটা কি হবে, মাইনাস ab, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফর্মুলা, যে a প্লাস b a মাইনাস b, ঠিক আছে, সমান সমান 3। এখন দেখো আমার কাছে কিন্তু এটাকে যদি আমি একটু আরেকটা লাইন দিয়ে আমি যদি একটু সাজায় লিখি, যে a² প্লাস ab প্লাস b², আর এদিকে কি আসবে a² মাইনাস ab প্লাস b² ইকুয়ালস টু 3। তাই দেখো a² প্লাস ab প্লাস b² সমান সমান কি আমার 3। তো আমি কি 3টা এখানে বসাই দিলাম, আমি এটার মান বসাই দিলাম, আর এটা কি a² মাইনাস ab প্লাস b² সমান সমান কি আমার 3। তো আমি যদি উভয় পক্ষ থেকে আমার 3 কেটে যায়, তাহলে কি থাকে a² মাইনাস ab প্লাস b² সমান সমান 1। তাহলে কি আমি মাইনাস আলাটা পেয়ে গেলাম, প্লাস আলাটা আমার কাছে আছে। তো এবার জাস্ট দেখো মজার যে বিষয়টা, আমি প্লাস আলাটা লিখলাম a² প্লাস ab প্লাস b² সমান সমান 3, a² মাইনাস ab প্লাস b² সমান সমান 1, ঠিক আছে? এখন যদি আমি এই দুটাকে যোগ করে দিই, যোগ করে দিলে কি হবে, আমার এই যে এই দুটা টার্ম কেটে যাবে, ab কি আমার কেটে যাবে, তাহলে আমার কাছে থাকবে কি a² মানে কি 2টা a² আর b² মানে কি 2টা b² ইকুয়ালস টু 3 আর 1 কত 4। আমি দুইটাকে কমন নেই, তাহলে কি a² প্লাস b² 4, তাহলে কত আসবে a² প্লাস b² সমান সমান 2, ঠিক আছে? তাহলে কি আমি আমার প্রথমটার মান পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টার মানও কি আমি বের করতে পারবো চাইলে, তো চলো দ্বিতীয়টার মান বের করে ফেলাই। তো দ্বিতীয়টার মান এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট সিম্পলি হচ্ছে এই জিনিসটাই নিয়ে এবার হচ্ছে কি করতে হবে আমাকে বলো তো, আমাকে বিয়োগ করতে হবে। তো তাহলে বিয়োগ করার জন্য কি আমার নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো ছোটবেলার পড়াশোনা। তাহলে দেখো এইটা এইটা কি আমার কেটে যাবে, এবার কোনগুলো কাটবে, যদি আমি কেটে দিই, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, আর এটা কাটবে, ঠিক আছে? তাহলে দেখো ab আর ab করলে কত আসবে বলো, ab আর ab করলে কি আমার 2ab আসবে, এখানে কত 4, 3 আর 1 সরি 3 থেকে 1 গেলে কত 3 থেকে 1 গেলে এখানে 2, ঠিক আছে? তো উভয় পক্ষ থেকে যদি আমি 2 2 কেটে যায়, তাহলে কি ab সমান সমান আমার 1 আসে। ওকে, তাহলে কি আমি আমার দুইটা অ্যান্সার পেয়ে গেলাম। একটা কি আমার ab সমান সমান 2, ab সমান সমান হচ্ছে আমার একটা 2, আর হচ্ছে আমার সরি a² প্লাস b² সমান সমান 2, আর ab সমান সমান 1, ঠিক আছে? আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, এবার হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করো। তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, যেটা আমি আগেও করছি, সেটা হচ্ছে 4ab, a² প্লাস b²
মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি আমার 4ab ফর্মুলা না? এন্ড এখানে যদি একটু তুমি খেয়াল করে দেখো, এখানে যদি তোমরা একটু খেয়াল করে দেখো সেটা হচ্ছে, আচ্ছা আমি ফর্মুলাটা ভুল লিখেছি, এখানে হবে আমার এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সরি, ফর্মুলাটা একটু ভুল লিখেছিল। তো এখানে যদি তুমি একটু খেয়াল করে দেখো, দুইটা বর্গের বিয়োগফল, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলছে, দুটি বর্গের বিয়োগফল রূপে। তো দুইটা কথা, বর্গ দুইটা বিয়োগফল, এই যে দেখো বর্গ একটা দুইটা আর কি এখানে যে বিয়োগফল, ঠিক আছে? সবগুলো কি বোঝা গেছে? দুইটা বর্গ কি বিয়োগফল আকারে আছে। তাহলে এটার জন্য কি আমার 4ab ফর্মেটটা থাকা লাগবে। তাহলে আমার ab সমান সমান কত? 1/4 a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি কি এই জিনিসটা দিয়ে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। এখন হয়তো তোমরা বুঝতে পারতেছো না কিভাবে করবো, তো চলো দেখাই। আমরা এখানে প্রথমে লিখবো যে, ধরি আমার a প্লাস 2b সমান সমান হচ্ছে যে ধরে নিলাম x, আর হচ্ছে আমার 3a প্লাস 2c সমান সমান আমার y, ঠিক আছে? এই জিনিসটা আমি ধরে নিলাম। তো তাহলে আমি এই জিনিসটাকে কি লিখতে পারি? এটা সমান সমান যদি আমি x ধরি এবং এটা সমান সমান যদি আমি y ধরি, তাহলে সুন্দরভাবে এই জিনিসটাকে কি আমি xy লিখতে পারি না? তাহলে অতএব হচ্ছে আমার কি থাকবে এখানে বলতো? আমি প্রশ্নটা একটু কষ্ট করে তুলি, তাহলে আমার লেখাটা ভালো হবে। a প্লাস 2b 3a প্লাস 2c সমান সমান আমার xy হবে, তাই না? আমি যদি প্রথমটাকে x ধরি এবং দ্বিতীয়টাকে যদি আমি y ধরি, তাহলে কি আমার এটাই হয়। ওকে, তো তাহলে দেখো xy, আর আমি xy এর ফর্মুলাটা কি জানি তোমরাই বলো। xy এর ফর্মুলা সমান আমি কি জানি? সেটা হইতেছে যে 1/4 x প্লাস y হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y হোল স্কোয়ার। তাহলে 1/4 জায়গায় থাকলো, x সমান সমান কত ধরছি আমি? a প্লাস 2b প্লাস y সমান সমান কত ধরছি? 3a প্লাস 2c। ওকে, আবার এখানে x সমান সমান কি? a প্লাস 2b, আর এখানে মাইনাস 3a মাইনাস 2c, ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাস, ওইভাবে কি আমার জিনিসটা হয়েছে। এই জিনিসটাকে একটু এদিকে সরাই আমি। আচ্ছা, এবার দেখি 1/4 দেখো a প্লাস 3a করলে কত আসে? 4a, 2a, তারপর কি 2b প্লাস 2c, ঠিক আছে? মাইনাস a মাইনাস 3a, তাহলে কত আসে আমার? মাইনাস 2a। তো প্রথম টার্মটা আমরা 2b লিখি, তারপরটা কি আমরা কি লিখতে পারি? মাইনাস 3a থেকে যদি একটা a চলে যায় তাহলে কত? 2a মাইনাস 2c, ঠিক আছে? এখানে কি আমার বর্গ আছে, স্কোয়ার আছে। তো আমি হচ্ছে জিনিসটা মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি আমি আমার পুরো জিনিসটাকে দুইটা বর্গের বিয়োগফল আকারে দেখাই দিলাম। এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখো এটা থেকে 2 এটা থেকে 2 কমন নিতে পারি, তাহলে কি 1/4, এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে কত? 2a। আচ্ছা, 2 কমন নিলে কিন্তু এখানে একটা কথা আছে, আমি যদি 2টা কমন নিই, এখানে কিন্তু একটা বর্গ আছে, তো আমার 2টা যখন বর্গের বাইরে বের হবে ও কি বর্গ হয়ে যাবে। তাহলে এখানে কি 4 থাকবে অ্যাকচুয়ালি, 4 2a প্লাস b প্লাস c মাইনাস
এখানেও কি আমার একটা 4 থাকবে, এখানে কি বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার হোল স্কোয়ার। তো দেখো এখানে 4 আর 4 আছে, এই 4টাকেও যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে এই 4 আর এই 4 কেটে কি হয়ে যাবে আমার 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এটাই কি আমার অ্যান্সার। এরপর ম্যাথটাতে যাই। আচ্ছা এখানে দেখো, এখানেও ভয় পাওয়ার কিছু নেই। এখানে কি যে জিনিসটা বসে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুটি বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করো। তো তাহলে চলো এটাকে প্রথমে হইতেছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে করে ফেলি। কীভাবে করব? মিডল টার্মের সাহায্যে কি আমরা এটাকে খুব সিম্পলি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো তাহলে চলো করে ফেলাই। কি দিয়ে আছে? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। আমরা কি জানি 24কে কীভাবে লিখতে পারি আমরা? 4 ইন্টু 6, আর 4 ইন্টু 6কে যোগ করলে কি আমার 10 আসে। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। যদি এক্সটাকে কমন নিই তাহলে কি এক্স প্লাস 6 পাবা। এখানে যদি 4টাকে কমন নিই তাহলে কি এক্স প্লাস 6 এক্স প্লাস 6, আর এখানে কত আসবে এক্স প্লাস 4। তাহলে এটা কি আমার এ হলো, এটাকে আমি বি ধরলাম। ঠিক আছে, এটা সাইডে একটু ধরে লিখে দিয়ে দিতে হবে যে আমার ধরি দিয়ে এক্স প্লাস সি সমান সমান এ, এক্স প্লাস 4 সমান সমান বি। তাহলে কি আমার এ বিটা চলে আসলো। তাহলে হচ্ছে আমার জিনিসটা কিভাবে লিখতে পারি আমি? আমার এ বি, তো এ বিটাকে আমি কিভাবে লিখতে পারি? 1/4 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 1/4 জায়গায় এ সমান সমান কত? এক্স প্লাস 6, এক্স প্লাস 6, আর বি সমান সমান কত? এক্স প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1/4 আসলো এখানে। তাহলে আমার এক্স আর এক্স করলে কত? 2x প্লাস 6 আর 4 করলে কত? 10 হোল স্কোয়ার মাইনাস এক্স, এক্স মাইনাস এক্স করলে কি আমার এই দুটো কেটে 0 হয়ে যাবে। তোমার যদি 6 থেকে 4 যায় ওই ক্ষেত্রে কত থাকে? 6 থেকে 4 গেলে কি আমার 2 থাকে। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমি যদি একটু 2গুলোকে কমন নিই তাহলে কি 1/4, এখানে যদি আমি 2টাকে কমন নিই তাহলে কি 2 বাইরে বের হয়ে স্কোয়ার হয়ে 4 হয়ে যাবে। এখানে কি এক্স প্লাস 5, এখানে কি এখানেও হইতেছে আমার 2টা বাইরে বের হয়ে কম হয়ে যাবে। এখানে কি 1 স্কোয়ার। ঠিক আছে, 4টাকে যদি আমি বাইরে বের করে আবার কমন নিয়ে বাইরে বের করি তাহলে ওই 4 আর 1/4 কেটে এখানে কি থাকবে? এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা গিয়েছে জিনিসটা? ওকে, এবার আমরা সামনের দিকে আগাই। এবার হচ্ছে আমরা এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে আসছি, সেটা হইতেছে এক্স প্লাস 1/x। কেন এটা ইম্পর্টেন্ট, কেন এটা নিয়ে আমাদের অনেক 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 মানে এই 3.1 থেকে যদি একটা অঙ্ক আসে তোমার এসএসসিতে, তাহলে মানে 99% শিওর এটা এক্স প্লাস 1/x বা এইরকম কোনো কিছু আসবে। মানে একটা প্রথমে নর্মাল টার্ম এবং তারপরটা কি ইনভার্স করে বা উল্টায় দিয়ে ওটার সাথে যোগ করা অথবা বিয়োগ করা। কারণটা হচ্ছে তুমি যদি একটু কষ্ট করে এটাকে যদি বর্গ করে দেখলে একটা সুন্দর জিনিস তুমি নোটিস করবা। সেটা হচ্ছে এখানে এটাকে বর্গ করলে কি আমার এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab এই জিনিসটা পাই। এবং এই যে এক্স আর 1/x এর এই দুটা কিন্তু আমার কি কেটে যায়। তো ওই ক্ষেত্রে আমার জিনিসটা ফাইনালি কি থাকে? এক্স স্কোয়ার 1/x স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এখন এইখানে সমান সমান যদি তোমার অন্য কিছু দেওয়া থাকতো, মনে করো কি দেওয়া থাকতে পারে, এখানে মনে করো 4 দেওয়া থাকতো, তাহলে এখানে কি 4, এখানে কি তোমার হচ্ছে 4, তাহলে ফাইনালি আমার জিনিসটা কি হইতো?
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 2। তুমি যদি এটাকে আবার বর্গ করো তখন কি ওই ক্ষেত্রে কি তুমি x⁴ প্লাস 1/x⁴ সমান সমান কি 2 পাবা। আবার বর্গ করলে কি x⁸ প্লাস 1/x⁸ সমান সমান কি 2 পাবা। তো এইখানে যেটা মেইন কথা সেটা হচ্ছে যে এই জিনিসটা, এই যে এখানে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে x আর 1/x যে কেটে যায়, এটার ফলে আমাদের যে a প্লাস বি হোল স্কোয়ার যে জিনিসটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি না, আমি যদি a প্লাস বি হোল স্কোয়ার করি তাহলে কি আমি এই জিনিসটা পাবো না। তো এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, সেটা হইতেছে এই যে এ বি যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু মান আমাদের জানা থাকা লাগে সামহাও, তাই না? এই জিনিসটা কিন্তু একটা ভালোই প্যারা জিনিস, কিন্তু তুমি যদি এই ফরম্যাটটাতে থাকে তোমাকে কি তুমি কিন্তু এইটা আর এটা কিন্তু সেম, এই যে এ ইন্টু বি এটাও কিন্তু এ ইন্টু বি। তো তাহলে কি এই ফরম্যাটে থাকলে কি তোমার এই এ বির মানটা না জানা থাকলেও কি তুমি ম্যাথ করতে পারবা, এবং এর জন্য এইটা অনেক ফেমাস, এইটা অনেক ম্যাথে আসে। তো আমরা আস্তে আস্তে দেখবো না কি কি ম্যাথ আছে না আছে। দেখো প্রথমে একটা ম্যাথ চলে আসে, খুবই সিম্পল। কি বলছে 2x প্লাস 2/x সমান সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তো আমরা ম্যাথটা স্টার্ট করি। তো প্রথম লাইনে আমাদের কি একটা জিনিস হবে যে ম্যাথ করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে তুমি কয়েকটা জিনিস সবসময় খেয়াল রাখতে হয়। সেটা হইতেছে যে তুমি ম্যাথে কত সুন্দরভাবে কমন নিতে পারতেছো এবং কত সুন্দরভাবে কাটতে পারতেছো, কারণ কাটা কিংবা কমন নেওয়ার ফলে কি খুব ইজিলি কিছু কিছু ম্যাথ সলভ করা যায়, ঠিক আছে, বা ম্যাথগুলো সহজ হয়ে যায়। তাহলে চলো আমরা যাই। 2x প্লাস 2/x সমান সমান 3, তাহলে আমি যদি দুইটাকে কমন নিই তাহলে কি থাকবে x প্লাস 1/x, x প্লাস 1/x সমান সমান 3, তাহলে এখানে কি থাকবে x প্লাস 1/x সমান সমান 3/2। ঠিক আছে, এবার তো হয়ে গেল। এবার উভয় পক্ষকে বর্গ করব। তাহলে উভয় পক্ষকে যদি আমি বর্গ করি x প্লাস 1/x হোল স্কোয়ার, আর এখানে কি 3/2 হোল স্কোয়ার, তাহলে আমার এখানে কত আসবে x স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 3 × 9 2 × 2 = 4। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার, এই যে দেখো যেটা কথা বলতেছিলাম আমি, এই এক্স আর এই এক্স কি ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে 2 থাকবে, আর এখানে কি 1/x স্কোয়ার থাকবে ইকুয়ালস টু 9/4। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 1/x স্কোয়ার সমান সমান 9/4 - 2। ঠিক আছে, তো 9/4 - 2 করলে কত আসে? আমি মাথা খাটাবো না, যেহেতু আমার কাছে একটা ক্যালকুলেটর আছে। আমি মাঝে মধ্যে আমার স্টুডেন্টদের বলি যে ম্যাথ করার সময় যত কম মাথা খাটাবা তত ভালো। ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ব্যবহার করবা, কারণ মাথা মাঝে মধ্যে আমাদেরকে ধোকা দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা কত আসে 1/4। ওকে, এই অঙ্কটা আমি একটু বোর্ডের মাঝখানে দিয়ে দিই যাতে দেখতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনের দিকে আগে, খুব সিম্পল ম্যাথ ছিল। এবার কি বলছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 হলে প্রমাণ করো যে x স্কোয়ার প্লাস 1/x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস টু 322। ওকে, তো তাহলে আমরা একটু স্টার্ট করি অঙ্কটা করা। x মাইনাস 1/x সমান সমান 4। ওকে, তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিই। এই লাইনটাতেই বর্গ করে দিই আমরা, সময় নষ্ট করে। এখানে কি উভয় পক্ষকে বর্গ করে দিলাম। তো বর্গ করে দেওয়ার ফলে আমি কি পাবো? তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আচ্ছা, এখানে আমি বর্গ করার ফলে কি পাবো? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 16। তাহলে আমার আবার দেখো সুন্দর মতন এই জিনিসগুলো কি কেটে যাবে। তাহলে কি থাকবে এখানে x স্কোয়ার
প্লাস 1/x² মাইনাস 2 ইকুয়ালস টু 16। তাহলে আমার জিনিসটা থাকে x² প্লাস 1/x² ইকুয়ালস টু 14। ঠিক আছে, উভয় পক্ষকে যদি আমি আবার বর্গ করে দিই তাহলে কি থাকবে, x⁴ প্লাস 1/x⁴ প্লাস 2। আই থিঙ্ক তোমরা এতক্ষণে বুঝতে পারছো যে এখানে কি x² আর এই x² কি আমার কেটে যাবে। ঠিক আছে, আর 14কে স্কোয়ার করলে কত আসে, 14কে স্কোয়ার করলে কত আসে আমি একটু জাস্ট দেখে বলি। 14কে স্কোয়ার করলে আসে 196 অথবা 196, 196। আচ্ছা, এখানে কি আমি সামহাও কোথাও কোনো ভুল করেছি? আচ্ছা হ্যাঁ, দেখো এখানে কিন্তু আমি এই লাইনটা ইরেজারটা দিয়ে আচ্ছা এখানে দেখো 16, এখানে কি -2, তাহলে দেখো এখানে কি করতে পারি, x² প্লাস 1/x² সমান সমান কি আমার 16 প্লাস 2 হবে না, এই যে এখানে মাইনাস যেহেতু এখানে যে প্লাস হবে, তাহলে ফাইনালি এখানে কি থাকবে 18 থাকবে, তাই না? এখানে আমি একটু ভুল করেছিলাম। এবার যদি আবার আমি বর্গটা করি তাহলে কত, x⁴ প্লাস 1/x⁴ প্লাস 2x² 1/x² সমান সমান 18কে স্কোয়ার করলে কত আসে? আমাদের আসলে এটা দেখা উচিত ছিল। 18কে যদি আমি স্কোয়ার করি 324 পাবো, 3 2 4। তাহলে দেখো x² প্লাস 1/x⁴ প্লাস 1/x⁴, এই যে এই দুটাকে কেটে দিলে কি 2 আসবে, 3 2 4 x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস টু 3 2 2। এইটাই কি আমার যেটা প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। কি বলছে, a প্লাস 1/a সমান সমান 2 হলে দেখাও যে a² প্লাস 1/a² সমান সমান a⁴ প্লাস 1/a⁴। ঠিক আছে, আচ্ছা এটা করানোর সময় হইতেছে আমরা একটা দেখবো না ইম্পর্টেন্ট জিনিস। তো প্রথমে আমি স্টার্ট করি, এটা 2-3 ভাবে হয়তো করা যায় ম্যাথটা, তো আমি জাস্ট একটা ভাবে স্টার্ট করি, তারপর আরো ইয়ে হলে আমরা হইতেছে যে ইয়ে করবো। কিন্তু তার আগে আমি একটু জাস্ট স্লাইডটা একটু ডুপ্লিকেট করে রাখলাম, পরবর্তীতে লাগতে পারে। আচ্ছা দেখো, তো তাহলে আমাকে কি দিছে, এখানে জাস্ট আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাবো যে a প্লাস 1/a সমান সমান 2, যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি আসবে, a² যোগ 1/a² প্লাস 2ab ইকুয়ালস টু 4, a² প্লাস 1/a² ইকুয়ালস টু 2 দিকে গেলে কি 4 - 2 করলে কত 2 থাকে, গেল একটা জিনিস গেল। আবার দেখো আমি যদি a² প্লাস 1/a² ইকুয়ালস টু 2 ওকে যদি আমি আবার বর্গ করি তাহলে কি পাবো, a⁴ প্লাস 1/a⁴। ঠিক আছে, a⁴ প্লাস 1/a⁴ প্লাস 2 প্লাস 2 a² 1/a² ইকুয়ালস টু 4। তাহলে এটা কি আমার কেটে যাবে, তাহলে কি a⁴ প্লাস 1/a⁴ প্লাস 2 ইকুয়ালস টু 4, a⁴ প্লাস 1/a⁴ সমান সমান 2। ঠিক আছে, গেল, খুব ভালো কথা, এটা সমান সমান 2, এটা সমান সমান 2, আমার ম্যাথ প্রমাণিত হয়ে গেছে। এখন চলো, আমার ইচ্ছা হয়েছে আমি এটাকে আবার বর্গ করব। ওকে, a⁴, এটা জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি হচ্ছে আবার বর্গ করব। তাহলে কি আসবে, a⁸ প্লাস
1 by a to the power 8 plus 2 a to the power 4 1 by a to the power 4। ঠিক আছে, এখানে কি আমার 4 থাকবে, দেখো a to the power 4 a to the power 4 এখানে কেটে যাবে, a to the power 8 plus 1 by a to the power 8 সমান সমান কি আমার 2 যদি ওইদিকে চলে যায় 4 থেকে 2 গেলে কি 2। তোমরা কি একটা জিনিস বুঝতে পারতেছো যে আমি যতবারই বর্গ করি না কেন আমার কিন্তু ওই দিকে কি অলওয়েজ 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 কি আমার ওইদিকে এ হবে, 2 থাকবে। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট দেখানোর জন্য, এটা ম্যাথের বাইরের অংশ। ঠিক আছে, তো তাহলে কি আমার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইভেন তুমি যদি চাও a টু দি পাওয়ার 100 a টু দি পাওয়ার 100 যোগ 1 বাই a টু দি পাওয়ার 100 ও যদি করো ওই ক্ষেত্রে তোমার কি অ্যান্সারটা 2 আসবে। ঠিক আছে, কথা কি বোঝা গিয়েছে? এখন এই ম্যাথটা আমি চাইলে আরেকভাবেও করতে পারি, সেটা কি হবে চলো ওইটা একটু দেখে নেই। যে a প্লাস 1 বাই a সমান সমান 2, আমি যদি 2কে লসাগু নেই তাহলে কি থাকবে a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2, তাহলে a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু টুয়াইস a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো এটা কিন্তু একটা বর্গের ফর্মুলা পড়ে গেছে। কিভাবে দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে ওই ক্ষেত্রে কত আসে a মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে কি a সমান সমান 1। তাহলে কি আমার a সমান সমান 1 আসতেছে না? তাহলে এখন যদি আমি একটু লেফট হ্যান্ড সাইড লিখি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, তাহলে a জায়গায় কি আমি 1 স্কয়ার লিখতে পারি 1 বাই a স্কয়ার, তাহলে কি 1 প্লাস 1 1 প্লাস 1 করলে কত 2 আসে, লেফট হ্যান্ড সাইড গেল। এবার কি আমি রাইট হ্যান্ড সাইডের কথা যদি তুমি চিন্তা করো বা ডান পক্ষের কথাও যদি তুমি চিন্তা করো a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, তাহলে এখানে কি 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 4, তাহলে কি 1 প্লাস 1 সমান সমান 2, তাহলে কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ঠিক আছে, এই ম্যাথটা কি আমি এইভাবেও জাস্ট এর মানটা বের করে নিলাম, তারপর কি আমি বাম পক্ষ এবং ডান পক্ষে এর মানটা বসাই কি আমি অ্যান্সারগুলো বের করে ফেললাম। এভাবেও তোমরা চাইলে অঙ্কটা করতে পারো, অ্যান্ড আমার মতে এইভাবে করলে অঙ্কটা দেখতে বেশি ভালো লাগে। আচ্ছা, আমরা পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্কটা কি বলছে যে a প্লাস 1 বাই a সমান সমান 3 হলে 2a ডিভাইডেড বাই 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 এর মান কত? আচ্ছা, ম্যাথটা দেখে হয়তো একদম আনঅর্থোডক্স লাগতেছে বা মনে হচ্ছে যে এটা কিভাবে সলভ করবো, আসলে একটু মাথা খাটায় সলভ করতে হবে। সাধারণত এই টাইপের ম্যাথ যদি হঠাৎ করে পরীক্ষা চলে আসে বেশিরভাগ মানুষজনই অ্যান্সার করতে পারে না, হয়তো আমিও পারতাম না, কারণ এটা আসলে মাথায় আসাটা একটু টাফ। তো চলো সলভ করি। তো এইটাকে আমি কি লিখতে পারি, আমি যদি a নেই তাহলে কি a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 3, তাহলে a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 3a। ঠিক আছে, আমি এই জিনিসটা খেয়াল রাখলাম, সেটা কি a স্কোয়ার প্লাস 1 সমান সমান কি আমার 3a। আচ্ছা, আমি যদি এবার নিচের পার্টটাকে একটু নিই, নিচের পার্টটা আমাকে কি বলছে 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3, এখান থেকে যদি আমি একটু কষ্ট করে a একটা কমন নিই প্রথম দুইটা পদ থেকে, তার আমার কি 3a থাকে মাইনাস 2 থাকে প্লাস 3। এখানে যদি তোমরা একটু খেয়াল করে দেখো আচ্ছা এখানে একটু ভুল আছে, আমি কমন যদি হ্যাঁ সরি, কমনটা আসলে আমাকে এইভাবে নেওয়া উচিত ছিল যে 3a স্কোয়ার প্লাস 3 মাইনাস 2a, তাই না? তাহলে এখান থেকে যদি আমি 3টাকে কমন নিই তাহলে কি a স্কোয়ার প্লাস 1 থাকে মাইনাস 2a থাকে। ঠিক আছে, এবার ঠিক আছে জিনিসটা, তাহলে দেখো a স্কোয়ার প্লাস 1 সমান সমান কি আমার 3a, তাহলে আমি বসাই দিই a স্কোয়ার প্লাস 1 সমান সমান কি 3a মাইনাস 2a, তাহলে 3 3 9a মাইনাস 2a, তাহলে 9 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে 7a। ঠিক আছে, তো 7a যদি আমি এখানে বসাই তাহলে উপরে কি আমার টুয়াইস এ আর নিচে কি আমার 7a, a আর a কাটলে কি আমার 2/7 থাকে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা কি ডি 2/7। আচ্ছা, এরপরের ম্যাথটা, আচ্ছা এই টাইপের ম্যাথ। তো এখানে আমাকে কি বলছে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার সমান সমান 5 হলে a প্লাস
1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু 7, a মাইনাস 1/a হোল স্কোয়ার, ইজি বিজি অনেক কিছু আছে। আচ্ছা, তো চলো তাহলে শুরু করা যাক। তো আমি কি জানি a প্লাস 1/a হোল স্কোয়ার সমান সমান কত? আচ্ছা, প্রথমে হচ্ছে আমি এই জিনিসটাকে নিয়ে একটু হিসাব নিকাশ করে নিই। তো এখানে কি বলছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান 5, ঠিক আছে? তো a স্কোয়ার সমান প্লাস 1/a স্কোয়ার, তো আমি এটা সমান সমান কি জানি বলতো? এটা সমান সমান আমরা কি জানি যে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 5। তাহলে আমার a আর a কেটে যায়, তাহলে আমার কি থাকে, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 সমান সমান 5। তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার সমান সমান 7। তাহলে দুইটা যদি দুই দিকে চলে যায় 5, 6, 7। তাহলে আমার প্রথমটার অ্যান্সার কি ঠিক আছে। ওকে, দ্বিতীয়টা আমাকে কি বলছে, a মাইনাস 1/a হোল স্কোয়ার। ওকে, সো এই জিনিসটাই যদি আমি দেখো, এই জিনিসটাকেই যদি আমি মাইনাসের ফর্মুলায় ফেলাইতাম তাহলে কি আমার কাজটা হয়ে যেত না? এখানটাতেই যদি হচ্ছে আমি একটু কষ্ট করে এখানে যদি আমি মাইনাস দিতাম তাহলে ওই ক্ষেত্রে কি আমার এখানে প্লাস আসতো, আবার কি এখান থেকে আমার মাইনাসটা চলে যেত আর এখানে কি আমার প্লাস আসতো। তো দুইটা যদি ওইদিকে চলে যায় তাহলে কত থাকে, বিয়োগ হয়ে যায়। তাহলে 5 থেকে 2 গেলে আমার কত থাকবে এখানে, 5 মাইনাস 2 করলে 3, ঠিক আছে? তার মানে আমার দ্বিতীয়টার অ্যান্সারও কি আমার কারেক্ট আছে। ফাইনালি বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান 23। তো এটার জন্য কি আমি যদি এটাকে জাস্ট ডাইরেক্টলি বর্গ করে দিই তাহলে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 প্লাস 2 1/a স্কোয়ার আর কি a স্কোয়ার, ঠিক আছে? আমি একটু আগ পিচ করে লিখলাম, এখানে কি 5 স্কোয়ার করলে কত, 25। তাহলে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 a স্কোয়ার চলে গেলো। তাহলে দুইটা যদি ওইদিকে চলে যায়, 25 থেকে যদি 2 যায় তাহলে কি 23। তাহলে আমার 3 নাম্বারটাও কি কারেক্ট, 1, 2, 3 কি আমার তিনটাই কারেক্ট। ওকে, ঠিক আছে, আমরা একটু আগাই সামনের দিকে। আচ্ছা, এবার হইতেছে আমরা 3 পদের বর্গ রিলেটেড ইসে চলে আসলাম। তো আমরা এখন পর্যন্ত কিন্তু 2 পদের বর্গের ফর্মুলাটা দেখছি আর 2 পদের বর্গ নিয়ে আমরা কাজ কারবার করছি। তো 2 পদের ওই বর্গর যে কনসেপ্টটা ওইটা লাগে আমরা 3 পদ বের করতে পারি। যে কিভাবে সেটা যদি একটু দেখো, যে আমার কাছে কি দিয়ে আছে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এই জিনিসটাকে আমি কিভাবে চিন্তা করতে পারি, এই জিনিসটাকে আমি চিন্তা করতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমার জিনিসটা কি হবে, a প্লাস a আর এটা কি আমার বি। তাহলে আমি যদি ফর্মুলা বসাই তাহলে কি a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এবার কি এটাকে যদি আমি বর্গ করি তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে যদি আমি গুণ করে দিতাম তাই কি 2ac প্লাস 2bc, यानी কি আমার সি স্কোয়ার। দেখো আমি একটু সাজায় লিখি সব কিছুকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে কি আমি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান কি আমি ফর্মুলাটা এখানেই লিখে দিছি, কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কারণ দেখো এখানে হইতেছে আরেকটা জিনিস হইতে পারে, সেটা কি, সেটা হচ্ছে যে আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2টাকে যদি আমি কমন নিই তাহলে কি ab প্লাস বিসি প্লাস সিএ আসে না, ওইটাই কি আমি সেকেন্ড, আচ্ছা না ওই ফর্মুলাটা আমরা ওইভাবে লিখি নেই। তাহলে আমার জিনিসটা কি আসলো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন দেখো, এখন জাস্ট সিম্পলি তুমি যদি জাস্ট চিন্তা করো যে তুমি এই জিনিসটাকে আইসোলেট করবা বা এই জিনিসটাকে যদি তুমি আলাদা করবা তাহলে বাকি সব কিছুকে কি তুমি ওইদিকে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে? তুমি জাস্ট এই জিনিসটাকে যদি জাস্ট এই জিনিসটাকে চিন্তা করো যে আইসোলেট করবা, ওই ক্ষেত্রে কি তুমি এটাকে এদিকে পাঠাইতে পারো। তুমি মনে করো যে এই জিনিসটাকে চাচ্ছ, তাহলে কি তুমি এই জিনিসটাকে এদিকে পাঠাবা,
ঠিক আছে? তো এই দুইটা ফর্মুলাই কি আমার এখানে দেওয়া আছে। ওকে, জিনিসটা বোঝা গেছে। আমরা সামনের দিকে আগাই, ম্যাথ স্টার্ট করি। তো আমাকে কি বলছে, a প্লাস বি প্লাস সি সমান সমান 9, আর কি এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 31। তাহলে আমরা অঙ্কটা স্টার্ট করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করো। তো আমি কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab বিসি সি এ। তাহলে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত? 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 31। তাহলে 9 স্কোয়ার করলে কত আসে? 81। মাইনাস 2 ইন্টু 31 করলে আসে আমার 62। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কত? 19। ফাইনাল অ্যান্সারটা 19। চলো আমরা সামনের দিকে আগাই। এখানে কি বলছে যে, আচ্ছা এখানে একটু ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ। কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 12, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 50 হলে এইটার মান নির্ণয় করো। তো এটা আমরা কেমনে করতে পারি? এটা একটু লেন্দি ম্যাথ, দেখো কিভাবে করব। তো আমাকে কি দিছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, আমি যদি বর্গের ফর্মুলা বসাই দিই তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমি সব কিছুকে কমন যে জিনিসগুলো ওইগুলোকে, যেরকম এক্স স্কোয়ার এখানে একটা এখানে একটা, তাহলে কি 2x স্কোয়ার, সিমিলারলি 2y স্কোয়ার 2z স্কোয়ার, তারপর দেখো 2xy 2yz 2zx, তাহলে এগুলো কি 2xy প্লাস 2yz প্লাস 2zx। আচ্ছা, এখানে আমি একটা করছি যে সবগুলা প্লাস যেহেতু লিখছি, তাহলে আমি একটু এখানে হচ্ছে যে মাইনাস দিয়ে আমি আসলে পুরো জিনিসটাকে কমন নিয়ে ফেলেছি। ওকে, ঠিক আছে, হইতেছে। আমরা একটু যদি সামনের দিকে আগাই, 2xy yz zx। এরপর দেখো কি করতে পারি, এখানেও কি আমি 2টাকে কমন নিতে পারি। তাই কত আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস, এখানে আমি এই জিনিসটার জায়গায় কি আমি অন্য কিছু লিখতে পারি? দেখো তো 2xy 2yz 2zx। চলো আমরা ফর্মুলা দিয়ে এটাতে দেখি। এই যে এই ছাড়া সমান সমান এই যে 2ab প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কি আমি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি। তাহলে চলো এটা লিখে ফেলি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হোল স্কোয়ার লিখলাম মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, ওকে, খুব ভালো গল্প, খুব জেড স্কোয়ার এখানে প্লাস। দেখো এখানে দুইটা ছিল, দুইটা থেকে যদি আমার একটা চলে যায়, এই যে পুরো একটা চলে গেলে এটাকে একটা একটা করে চিন্তা করো, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে, সবগুলো হয়ে গেল। এখন দেখি আমার সবগুলোর কি মান দিয়ে আছে। হ্যাঁ, দিয়ে আছে। তো দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান কি আমার 50, আর এক্স ওয়াই জেড সমান সমান কি আমার 12। ঠিক আছে,
তো তাহলে আমার অ্যান্সারটা কি হবে -94। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস ভুল করেছি, দেখো আমার কিন্তু আগে থেকে মাইনাস ছিল, তাহলে কি আমার ফর্মুলার কিন্তু এটা মাইনাস, তার মানে এখানে কি আমার মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো তাহলে দেখো দুইটার সাথে একটা যোগ করলে কিন্তু আমার এখানে 3টা থাকবে, তার মানে কি এখানে ইন্টু 3 হবে, তাই না? এখানে যদি আমি 3 মাল্টিপ্লাই করে করি, ওই ক্ষেত্রে কি আমার জিনিসটা তখন ঠিক হবে। আমার অ্যান্সার আসে কত? 6। ওকে, সামনের দিকে আগাই। আচ্ছা, এখানে কি বলছে x + y + z = এটা হলে এটার মান কত? আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস ওই ইশার এখানে বলি নেই, যে যদি মনে করো এখানে যদি আমার মাইনাস থাকে অথবা এখানে মাইনাস থাকলো অথবা দুই জায়গায় মাইনাস থাকলো, ওই ক্ষেত্রে আমার ফর্মুলাগুলো কিভাবে হবে। তো চলো আমি জাস্ট একটা দিয়ে দেখাই দিই, যে a - b + c এরকম কিছু তোমাকে হোল স্কয়ার করতে হবে। তো তুমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারো না? জিনিসটাকে কি তুমি এভাবে লিখতে পারো না? তুমি মাইনাসটাকে ভিতরে নিয়ে এভাবে লিখলা। এখন যদি তুমি জাস্ট নর্মালি ফর্মুলা বসাও, a² + b² + c² + 2ab + 2b c + 2ca, ঠিক আছে? এর জায়গায় ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন ছিল না। তাহলে দেখো কি হবে, a², b-কে -b-কে যদি আমি স্কয়ার করি, আমার কি b থাকবে c² প্লাস মাইনাস, দেখো এই মাইনাসটা বাইরে এসে কি 2ab হবে, তারপর a মাইনাসটা বাইরে এসে কি 2bc হবে, তারপর কি এটা কি 2ca, ঠিক আছে? তো সহজ কথায় বললে আমার যেই টার্মের আগে মাইনাস আছে ওই টার্মওয়ালা যে 2ab 2bc + 2ca, ওইটা যদি এখানে কোথাও থাকে ওইটার আগেও কি আমার মাইনাস হবে। যদি c এর আগে মাইনাস হইতো তাহলে এইটা কি প্লাস হইতো, কারণ এখানে কোনো c নাই, কিন্তু এখানে যেহেতু c আছে এবং এখানে যেহেতু c আছে, এটা এবং এটার মধ্যে কি আমার মাইনাস হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের জানা রাখলাম। তো চলো আমরা সলভ করা স্টার্ট করি। তো এইটা সমান কত হবে? 9x²। তো এখানে কি এটাকে আমি 3x² লিখতে পারি, 16y², এটাকে কি আমি 4y² লিখতে পারি, আর 4z², এখানে কি আমি এটাকে কি লিখতে পারি বলতো? এটাকে আমি হইতেছে লিখতে পারি 2z² মাইনাস, এবার দেখো 2ab 2bc + 2ca, এভাবে কি আমি জিনিসগুলোকে একটু আলাদা আলাদা করব। তো দেখো এখানে আমি কি করতে পারি, 2xy যেহেতু, তার মানে কি 3 × 4, তাহলে 3 × 4 মানে 3x 4y। কিন্তু একটু আমি ভালোভাবে লিখি, 3x 4y, এই যে 3 × 2 = 6, 4 × 24, ঠিক আছে সব কিছু। তারপর কি 2xy, x আর কি হইতেছে তোমার y, তাহলে x আর y, আচ্ছা এখানে আমার দুইটাই হইতেছে xy হয়ে গেছে, xy, এটা yz হবে। আচ্ছা, তাহলে কি আমার 2y আর z, তাহলে 4y, এখানে কি 2z প্লাস এখানে কি 2z আর x, 3x আর কি 2z। ওকে, ঠিক আছে লিখলাম। এখন দেখো মাইনাসটা কিন্তু আমাদের ঝামেলা করতেছে, তাই না? আর তুমি যদি একটু খেয়াল করে দেখো মাইনাসটা কোনটাতে আছে, এইটাতে, মানে xy আর zy কমন কে, এখানেও y আছে এখানেও y আছে, তার মানে নিশ্চয়ই আমি আগের স্লাইডে বললাম না আমার এই ফর্মুলার a + b + c, ওই ফর্মুলাটাতে আমার যদি b এর আগে মাইনাস থাকে তাহলে কি আমার b রিলেটেড টার্মগুলো মাইনাস হয়, c এর আগে মাইনাস থাকলে কি আমার c রিলেটেড টার্মগুলো মাইনাস হয়। তো সিমিলারলি এখানেও কি আমার একই জিনিসটা খাটবে, তাহলে কি আমার অ্যাকচুয়ালি এটা 4y না, এটাকে আমাকে এইভাবে লিখতে হবে 3x²
প্লাস মাইনাস 4y² প্লাস টোয়াইস জেড হোল স্কোয়ার। এখন কি আমার মাইনাসটা আমি ভিতরে ঢুকাই দিতে পারবো, তাহলে কি 2 3x মাইনাস 4y প্লাস 2 মাইনাস 4y 2z প্লাস 2 3x 2z। ওকে, তাহলে কি আমার ফর্মুলা বসে গেল, তাহলে কি 3x মাইনাস 4y প্লাস 2z হোল স্কোয়ার। যেটা আমি বলছিলাম ফর্মুলা এই দিক থেকে ওই দিক এবং ব্যাকেও কি আমাদের সব কিছু জানা থাকা লাগবে। তাহলে দেখো আমাকে x সমান সমান 3 দিছে, y সমান সমান 4 আর z সমান সমান কত দিছে 5। তাহলে আমি আমার মানগুলো বসাই দিই, 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 5 হোল স্কোয়ার। তাই 3 3 9, 4 4 16, 5 2 10 হোল স্কোয়ার। যদি আমি ক্যালকুলেশনটা করে ফেলাই তাহলে 9 মাইনাস 16 প্লাস 10 এটা সমান সমান কি আমার 3 স্কোয়ার আসে। তাহলে আমার অ্যান্সারটা কত 9 আসে। ঠিক আছে, দেখি সামনের দিকে আগাই। আচ্ছা, এর মাধ্যমে আমাদের হচ্ছে 3.1টা শেষ হয়ে গেল। আমি চেষ্টা করেছি বইয়ের যত ম্যাথ আছে উদাহরণ এবং অনুশীলনী মিলিয়ে সবগুলো তোমাদের সলভ করে দেওয়ার জন্য, এবং কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দিয়েছি। আশা করি 3.1 থেকে যে কোনো ধরনের অঙ্ক আসলে তোমরা পরীক্ষায় পারবা। আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাই।